বরবটির ইউনিক একটা ভর্তা রেসিপি। এই ভর্তাটা এতটা মজার হয় কি আর বলবো, আপনার প্লেট কখন খালি হয়ে যাবে আপনি টেরও পাবেন না। তাহলে চলুন ভর্তাটা কিভাবে করছি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি কিছু বরবটি এভাবে কুচি করে নিয়েছি, আর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে আর লবণ দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর পানিটা এমন ভাবে দিতে হবে যেন বরবটিটা সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায়, কারণ পানির মধ্যে তো অনেক ভিটামিন চলে যাবে, এর জন্য পানিটা ফেলা যাবে না। আমার বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি আর এটাকে ঠান্ডা করতে দেওয়া হবে, কারণ এটাকে আমি আবার ব্লেন্ড করব। আর এই যে দেখেন কতটা সুন্দর সবুজ সবুজ কালার কিন্তু রয়ে গেছে, আর ভর্তাটা কিন্তু ভীষণ মজা হবে খেতে। আমি ওই প্যানটা ধুয়ে আবারও চুলায় বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যদি সরিষার তেল না থাকে সেক্ষেত্রে সয়াবিন তেলও চলবে। ঝাল আপনারা কেমন খেতে চান সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি বেশি ঝাল খাবো না, এর জন্য আমি 4টা শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে নিলাম। তারপর শুকনো মরিচগুলোকে উঠিয়ে নিয়ে আমি ওই প্যানের মধ্যে বেশ কিছু রসুন দিয়ে দেবো। রসুন আপনারা একটু কম বেশি করে দিলে প্রবলেম নাই, আপনারা আপনাদের পছন্দ মতো রসুন দিতে পারবেন। অনেকের রসুন খেতে পছন্দ করে, তাদের জন্য একটু বেশি দিলেও কোনো সমস্যা হবে না। রসুনগুলোকে একদম কড়া ভাজি করা দরকার নেই, একটু হালকা ভেজে নিয়ে এটাকে তুলে নিয়েছি। আর এটাকে ঠান্ডা করে আমি এখন ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। আপনাদের কাছে ব্লেন্ড করার সময় যদি মনে হয় যে ব্লেন্ড করতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে সামান্য একটু পানি দিতে পারেন ব্লেন্ড করার সুবিধার্থে, তবে না দিলেও কিন্তু সুন্দরভাবে ব্লেন্ডটা হয়ে যাবে। বরাবরই আমি ভর্তা খেতে ভীষণ পছন্দ করি, আমার তো ভর্তা হলে আর কিচ্ছু লাগে না। আর যদি হয় এরকম বরবটি ভর্তা তাহলে তো কোনো কথাই নেই। বরবটিগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, আর ওই যে তেল ছিল ওই তেলের মধ্যেই কিন্তু আমি কালো জিরা ফোড়ন দিয়েছি। এখানে 1 চা চামচের মতো কালো জিরা দিয়েছি, আর 2 থেকে 3টা আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি। খুব বেশি ভাজতে হবে না, সামান্য একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি এই যে দেখেন এই পর্যায়ে কিন্তু আমি এই যে বেটে রেখেছিলাম, মানে ব্লেন্ড করে রেখেছিলাম ওই ভর্তাটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। বেশি ভাজা দরকার নেই, যখন দেখবেন যে সুন্দর একটা সেন্ট বের হয়েছে, মানে পেঁয়াজের থেকে কাঁচা কাঁচা ভাবটা দূর হয়ে গেছে, তখন আপনি এটার মধ্যে ওই বরবটিগুলো দিয়ে দিবেন। তারপর খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে, মানে মিশিয়ে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো যখন দেখবেন যে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, তখন এটার মধ্যে আমি কালারের জন্য এই যে হলুদের গুঁড়া দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেক্ষেত্রে আমি এখানে লবণ একটু কমই দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তারপর তেলের মধ্যে এটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। যখন দেখবেন যে এটা ভাজতে ভাজতে একদম তেল বের হয়ে গেছে, তখন বুঝবেন যে এই ভর্তাটা রেডি হয়ে গেছে। কিন্তু আর একটু কাজ বাকি আছে। এটার মধ্যে যখন নামাবেন তার আগ দিয়ে একটা শুকনা মরিচ সুন্দর করে ভেজে গুঁড়া করে এটার মধ্যে দিয়ে দিবেন, মানে যাকে বলে চিলি ফ্লেক্স। ফাইনালি আমার ভর্তাটা ডান। আর এইরকম ভর্তা হলে বিশ্বাস করেন আর কিছু লাগে না, অনেক মজা হয়েছিল খেতে। এখন তো বরবটি সিজন, আপনারা চাইলে কিন্তু এভাবে বরবটি নিয়ে এসে ভর্তা করে খেতে পারবেন, আর গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। আমার মতো ভর্তা প্রেমী হলে তাহলে তো কোনো কথাই নেই, একদম জমে যাবে। তো দেখেন কতটা সুন্দর লোভনীয় একটা কালার হয়েছে, মানে এই কালারটা হয়েছে কিন্তু তেলে ভাজার জন্য। আমি তো এই শীতে এরকম ভর্তা মাঝে মাঝে করে খাবো, কারণ আমার তো একবার খেয়ে লোভ লেগে গেছে, মানে দারুণ হয়েছিল এক কথায়। দেখেন কতটা সুন্দর ইয়াম্মি একটা কালার হয়েছে। আর এভাবে যদি ভর্তা বানান, আপনার বাসার থেকে সবাই বলবে কি দিয়ে ভর্তা করছিস, কোন হাত দিয়ে ভর্তা করছিস, এত মজা হয়েছে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।